আসসালামু আলাইকুম। এখন বিকাল 5টা 14 মিনিট। আমার ইনভার্টারে এখনও সোলার থেকে লোড নিচ্ছে। ব্যাটারি 26.1 ভোল্ট আছে। এ হচ্ছে পিভি ভোল্ট 51, 48 কখনো একটু কম আসতেছে, বাট যখন সোলার থেকে একেবারে দেবে না তখন এটা সুইচ করবে গ্রিডে। আমি এখানে কি ব্যবহার করেছি এই সেটআপে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাটারির 125 অ্যাম্পিয়ারের। আমার ব্যাটারিটি হচ্ছে 12 ভোল্ট 124 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, যার জন্য আমি ডিসি 125 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্রেকার ইউজ করেছি। ফিউজ এটার ভিতরে আছে, ব্যাটারির জন্য আলাদা ফিউজ ব্যবহার করিনি, শুধু 125 অ্যাম্পিয়ার একটি ব্রেকার ব্যবহার করা হয়েছে। আর হচ্ছে সোলার প্যানেলের জন্য 40 অ্যাম্পিয়ারের একটি ডিসি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে। তারপরে একটি ডিসি এসপিডি ব্যবহার করা হয়েছে, ডিসি এসপিডি। তারপরে হচ্ছে আউটপুটের জন্য একটি ওয়াট মিটার প্লাস লিকেজ ডিটেক্টর, ওভারলোড সব কিছু এটা মেনটেন করবে এটা। আর একটা হচ্ছে আলাদা লাইনের জন্য এসপিডি সিঙ্গেল এসপিডি ব্যবহার করা হয়েছে। এটা আউটপুটের অন্য একটা লাইনের জন্য শুধু, বাট ফুল লাইনের জন্য হচ্ছে এটা। লোড চলছে এখন 1.8 অ্যাম্পিয়ার আউটপুট এসিতে। এই ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে। এবং ইন লাইনের জন্য এটা যে ইনপুট লাইনের জন্য আমার নিচে ডিবি বক্স আছে, সেই ডিবি বক্সের মধ্যে ব্যবহার করা হয়েছে এরকম একটি এসপিডি, যেটা এসি এসপিডি। এটা যেমন ডিসি এসপিডি সোলার প্রোটেকশন করবে, সোলার প্যানেল প্রোটেকশন করবে, এই দুইটা। যেমন এটাকে প্রোটেকশনের জন্য যে গ্রাউন্ডিং করা হয়েছে প্রত্যেকটা, যেমন ইন লাইনের জন্য যে গ্রাউন্ডিং আছে, ইন লাইনটা দেখতে পাচ্ছেন এসি ইনপুট গ্রাউন্ডিং, এসি আউটপুট গ্রাউন্ডিং, এগুলো গ্রাউন্ডিং করে সব এসপিডির নিচের অংশে এগুলো সবগুলো দেওয়া আছে। এই গ্রাউন্ডিংয়ের জন্য এখানে নিচেও একটি এসপিডি দেওয়া আছে এবং একটি এমসিবি দেওয়া আছে 16 অ্যাম্পিয়ারের। এই হচ্ছে সেটআপ। সোলার প্যানেল আছে এখন এই মুহূর্তে 1170 ওয়াট। 1170 ওয়াট থেকে মাঝে মাঝে আমি 27 অ্যাম্পিয়ার পর্যন্ত পাচ্ছি। 24 ভোল্ট 27 অ্যাম্পিয়ার গুণ করলে যা ওয়াট পাওয়া যায় এতটুকু পর্যন্ত আউটপুট পাচ্ছি। তবে সোলারগুলো যখন ভালোভাবে স্ট্যান্ডিং মোডে আমি যখন সেটআপ করব তখন হয়তো আরও ভালো কিছু ফলাফল পেতে পারি। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত রিভিউটি দেখার জন্য।